বাহ, মাংস রান্না হয় কাদা দাদা খাবার দাও ভোগ লাগে একটু। বস একদম ডাইল আলু সানা কোটা বাদে কি দরকার ছিল? মাংস থাকলে কি খাওয়া নাই? তুই ডাইলটা নিয়ে যা তো মাংসটা ডাইরেক্ট দে। মাংস তুই ফের মাংস কোনা দেখা পালু? এনা আমি বাইরে থেকে আসার সময় যে মাংস গন্ধ পানো। আজব কথা তো, মাংস কিনে দিয়ে গেছিলেন যে মাংস রান্না করিম? তাহলে যে মই আমার রান্না করতে কি মাংস গন্ধ পানো? ওটা আমার রান্না ঘরতে গন্ধ আসেনি, ওটা তোর সাথে ভাই রান্না ঘরতে গন্ধ আসিয়া। কি করে? এই দুদিন আগে তোমরা মাংস খাই, আজকে ফের মাংস নিয়ে আসিল। তো আনিবে না, বাপের সব সম্পত্তি তো উম্মার ঠিনাইছে, সে হুশ আছে তোর? হ্যাঁ ঠিক কইয়াইস, মোর তো মনেই ছিল নি। বাপ তো মোক এখনো জমির ভাগ দে নাই, সব তো ওয়ে খা। কালকে আমি বাবা খুব ওর যাতে জমির ভাগিলা দিতে, তারপর মুইও মাংস খাম। কি করে? কই রে বিফুলের বউ, একটা কথা আছে তোর সঙ্গে। কি কথা আছে তাড়াতাড়ি কয়েক, মোর অনেক কাছে, অনেক জরুরি কথা আছে, তাড়াতাড়ি করলে হবে। আশেপাশে কি না আসা, ইস একটু তাড়াতাড়ি করতে, আমার অনেক কাম আছে। শুন, কালকা না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু। রাস্তাটা তো আমার বাড়ির পিছন দিয়াই, কোন দিক দিয়ে যাওয়া যাচ্ছে? ওদিক দিয়েই তো যাওয়া হবে। আরে পুরো কথাটা তো আগে শুনে। আচ্ছা আচ্ছা কো, কালকে আমি দোকানে যাওয়ার সময় আমার গল্পটা সব শোনা পাইনি। তোমরা কি কালকে মাংস রান্না করেছিলেন? হ্যাঁ, তোমরা কি করে জানলেন? আরে ওরাই মহব্বতারে গল্প করছিল, তোমরা বলে মাংস খান প্রত্যেকদিন। আচ্ছা, এই জন্যই মোর পেট খারাপ হইছে, তোমরাই মনে নজর দিছে। হ্যাঁ, আরো শুনে ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবে আসবে। জমির ভাগ দিব নাতে, এবার খালি আসুক জমির ভাগ দিবার, মহা জুতো লাগাই দিব। মুই আজকেই বাসটা দিথু। কি বৌমা, কি গল্প করেছেন? একেবারে উত্তেজিত হয়ে গেছেন। ঠিক আছে থাকো বিফুলের বউ, হ্যাঁ আমরা আইসনো, বাড়ির মেলাই কাজছে। এই একটা সিরিয়ালের গল্প করেছিল, মোরও ঝাড় দিবা হবে। যাক, আগুনটা তাহলে ভালোই লাগাই দিচ্ছ, এখন কয়েকদিন মোর পেটের ভাত ভালোই হজম হবে। আজকাল যে মাছ সস্তা, এরকম সস্তা পাইলে তুমি প্রতিদিন মাছ খান। মাছ তোর 250 টাকা কেজি, ঝড় বৃষ্টিতে জলে ভর্তি হয়ে গেলে মুকুল্লা এখন খালি সস্তায় সস্তা মাছ প্রতিদিন খাওয়া হবে। চাঁদনি, চাঁদনি, ওই চাঁদনি, ওই চাঁদনি, এই নে মাছটা তাড়াতাড়ি রান্না কর, ও খিদাও পাই গেল। কি হল তোর ফের, মুখটা বিলাই মতো করিয়াছি কিনা? এইদিকে যে তোর দাদা বন্ধু চক্রান্ত করছে, সেই দিকে খেলাচ্ছে। চক্রান্ত? কিসের চক্রান্ত? আমরা যে ভালো মন্দ খাই সেটা থেকে হিংসা করে, আর জমির ভাগ চাচ্ছে। কি জমির ভাগ? আসুক খালি জমির ভাগ দিছো মাক। তোমার বাবা কও যেন জমির ভাগ না করে। ঠিকই কইছি, আজকে কইম মই বাবা। রান্না কর তাড়াতাড়ি খাওয়া হবে। শোনো, কালকে তোমরা আমি ডাকে নিয়ে আসো, ওর বেটা জমির ভাগটা দিয়ে দাও, মোর আর অশান্তি ভাল লাগেনি। কেনেতে কি হয় আবার? কি হয়েছে শুনবেন? কালকে না মুই তোমার ভাসুরের বাড়ির পিছন দিয়ে দোকানে গিয়েছিনু, দোকানে যাওয়ার সময় আমার গল্পটা সব শোনা পাইনি। ওরা বলে জমি ভাবে সবলাই জমির ভাগ নিবে আসবে। জমির ভাগ দিব নাতে, এবার খালি আসুক জমির ভাগ দিবার, মহা জুতো লাগাই দিব। এই ব্যাপার তাহলে? হ্যাঁ, তোমরা কালকেই ব্যবস্থা করো, রোজ রোজ আর ঝগড়াঝাটি ভাল লাগে না। জমি তো আছে 10 কাঠা, সেটাও ফের ভাগ করিবে হবে। 10 কাঠা থাক আর 10 বিঘা থাক, আমার ভাগের জমি আমাকে ভাগ করে দাও, ঝামেলা মিটাই দাও। আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে দিবা হবে ভাগ করি। বাবা, বাবা। হ্যাঁ কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। আরে আইনত ভাবে তো ওয়াকো জমির ভাগ দিবা হয়। মুই অত কিছু জানি না, তুই যখন উসুকে পুর থাকিস আইনত ভাবে তো কত টাকা খরচ করবা হয়, তখন টাকা দিছিল দেয় নাই, তাহলে এখন কেন জমির ভাগ দিবা হবে? মোক আর ভালোই লাগে না ইলা ঝামেলা। হায় ভগবান, মরণ কেন হয়নি মোর? হ্যাঁ তুই মরিব, মই বেটার বয়ে লাঠি খাম। চিন্তা করি না, তখনই যাম। এখনো অনেক বয়স আছে, এত তাড়াতাড়ি মরে গেলাম, আর বাঁচে থাকলেও আবার যায়। বাবা, বাবা। কি হয়া? মুই শুনা পানু দাদা নাকি জমির ভাগ চাইছে। হ্যাঁ তোর মা কইল। দেখবা বড় দাদা কিন্তু নিজে ইচ্ছে আলাদা হইছে, সেজন্য ওয়াক জমির ভাগ দিবা হবে না। বাপ তো মোক এখনো জমির ভাগ দে নাই, সব তো ওয়ে খা। কালকে আমি বাবা খুব ওর যাতে জমির ভাগিলা দিতে। কি জমির ভাগ? বাবার যে এরকম অবস্থা হয়ে, এবার কি করা যায় কহেক তো? কি বে করা যাবে? উয়াক সব জমি খাওয়া দিয়ে একটা ওয়ে চলে খরচা সব, ওই উলা কিছু করা পারবে না, ওই কোনো খরচা দিতে পারবে না। তোমরা সত্যিই বোকাছেন, একটুই তো সুযোগ, এই সময় তো বেশি বেশি করে আদর যত্ন করিবা লাগবে, বেশি বেশি করে খিলাবা লাগবে, তবেই না মনটা গলিবে, তারপরে না জমিগুলো লিখে দিবে। ঠিক আছে তো, তাহলে একটা কাজ করো, বাবা তো মাছের মাথা পছন্দ করে, ওই কালকা বাজার থেকে মাছের মাথা নিয়ে আসি না, রান্না করি, তারপর বাবা খেয়ে পাবো। হ্যাঁ, তারপরে একদিন জমির দলিল নিয়ে আসি, আমার ভাগগুলো লিখে নিব। না না, তুই গাদা নাকি, কোনো ভাগ রাখবে না, সব আমার নামে করে নিম। আরে মাছ নিয়ে আসি। বাবা,
এত বড় মাছের মাথা নিয়ান ইয়া থাকি আরো বড় আনবা যায় না কিন্তু পানু নে তুই ফটাফট মাছের ঝোলটা করতো। বাবা আজকে সে খুশি হয়ে যাবে। হ্যাঁ যে করে হোক জমিগুলা নিবাই হবে, ভালো করে রান্না করিস যাতে টেস্ট হয়। খাবার না করে যাতে শোন মুই কোনা যাও না যাও কোনা থাকুক না থাকুক তুই কিন্তু বাবা সবসময় চোখে চোখে রাখবো। আর বাবার ধারে পাশে কাউকে আসবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কেন? না মানে এই সুযোগে বাবা ঠিনা ভালো হওয়া চাইবে, বাবার মনটা গোলায় না চুপ করে জমিগুলো লিখে নিবে পারে, ঠিক আছে? আর যদি কেউ আসে কেউ বাবা ঠিনা বুঝে থাকবো। আচ্ছা ঠিক আছে, তো চিন্তা করতে হবে না, মুই থাকতে কে আসে দেখা থাকতো। কিন্তু না মই মনে জামা মনে দে তুমি যদি হাঁটে হ্যাঁ হাঁটুম তো আর কত ধরে হাঁটিম। তোমরা ফের আমার বাড়ি কেন আসিয়ান? তোমার সাহস কেন হল আমার বাড়ি পাদর? বাবা অসুখে পড়িছে আর আমরা আসবা নাই, দেখ একদিন মা কেরম করে। বাবা মুই তোর জন্য আসিয়াম, বাবা আজ তোর বৌমা তোর জন্য বড় মাছের মাথা রান্না করিয়া। হ্যাঁ বাবা, তোমার জন্য তোমার বেটা বাজারে সব থেকে বড় মাছের মাথা আনিয়া দরদ দেখাবার আসিয়া। হে বাবা তুই একবার মাছের গন্ধটা সঙ্গে কত ভালো হয়া, আই দেখ সঙ্গে সঙ্গ সঙ্গ আই দেখ হাগিলু না পা দিলু বা এত গন্ধ করে। গুবার হয়ে গেলে ফের হাগি দিলু। এর আগেও হাগিয়ালো। হ্যাঁ কতবার হাগিল। আহা বা কতদিন ধরে যে হাগি নাই, আজকে হাগি যাচ্ছি তোর জন্য মাছের মাথা নিয়ে এসিয়াম। বউয়ের গন্ধটা মাছের গন্ধটাও পাল্টে গেল। ঢাকা দে বাবার হাগা ধরিয়ে গেছে, তুই জল পুটি দিয়ে আসবি কেন? তোমার দু ভাই গন্ডগোলে জয় হাগা সব ধরছে, আর তোর কেমন আক্কেল গেল? তোর বাবা ধরছে হাগা, তুই ডাক্তার না ডাক নিয়ে এসে মাছ নিয়ে আসিস। না মা, বাবা মাছের মাথা পছন্দ করে সেজন্য মই নিয়ে আসিয়াম। হ্যাঁ আগে ভালো হবে তারপরে তো খাওয়া পারবে। ঠিক হচ্ছে, কেউ আর বেশি করে মাছ ধরি স্টাইল দেখাবার আসছে। মরি যেতে খাবারই তো। কি করলো? না মানে মই ডাক্তার নিয়ে আসুন। বাপ রে বাপ, তোমাদের বাড়িটা এত দূর, আস্তে আস্তে তো পাটাই লেগে গেল। ভিজিট কিন্তু বেশি দিতে হবে বাবু। তোমরা চিন্তা করেন না ডাক্তারবাবু, আমার বাবার দেখো তো আগে মাছ কিনা। হ্যাঁ আসো। হ্যাঁ ডাক্তার বাবু আমার বাবা খুবই অসুস্থ, কি যে হয় না দেখো তো। ডাক্তার নিয়ে আসলো মুই আর ডাঙ্গাতে না দরদ দেখে আসছে। আরে দরদ ফরদ কিরে এরকম করলে হবে? বাবা অসুস্থ আছে এখন, ডাক্তার দেখাবো হবে ফটাফট, সেটা চিন্তা কর। তুই দরদ দেখাবা কি তুই গন্ডগোল বাজাচ্ছিস? আগে তার পাশনি ডাক্তারবাবু এরকম লোক না কি কুমার। চারদিকে ঘিরে তুলছে। শোনো শোনো শোনো, শোনো। হাওয়া আসবে তো। উভয় চলে আসিয়া বাবা। আরে তুই না এদিক বস না রে, না হাওয়া আসিবা দে, আগামাকে বুঝেছিস। আবার তুই আলকাতে আলকাতে বিশেষ না রে। কোন ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, কোন খারাপ গন্ধ পাওয়া যাচ্ছে। বাবার শরীরে শক্তি নাই তাই বিছনা হাগে দিছে, ওটারই গন্ধ পাচ্ছেন। ছি, 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 ছি। আগে বলবেন তো, আমি সকাল সকাল স্নান করে এসেছি। সেন বলুন চালটি সেন বলুন। ডাক্তারবাবু বসো। আচ্ছা, হ্যাঁ তো ডাক্তারবাবু কেরম কি দেখলাম, ঠিক হবে তো? হ্যাঁ হয়ে যাবে। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি। কি রান্না করেছো? এত সেন্ট, এ গন্ধগুলো তো হাড় বাঁধিয়ে দিচ্ছে। আমি মাছ রান্না করেছি ডাক্তারবাবু, বাবা মাছের মাথা খেতে ভালোবাসে তাই মাছের ঝোল রান্না করেছি। কি তোমার শরীরে মাছ দিয়েছো নাকি? দেখতে পাচ্ছ না যে হাগা ধরেছে, তারপর আবার মাছ রান্না করে নিয়ে এসো। আমরা তো এটাই চাই, মরুক, বললে জমির ভাগগুলো পাবে। তোমরা এটা কি কথা বলছেন? বাবা আমরা মারবা চাইছি? হ্যাঁ তাছেন তো, না চাইলে কি পেট খারাপ রোগী মাছ নাই? আরে আমরা জানি কি বাবার যে পেট খারাপ। ঢং করছি ঢং, তুই সবে জানিস। তুই চাস যাতে বাবা তাড়াতাড়ি মরে যায়, মরে গেলে তো জমিলে দখল করে নিব। দেখ বিপুল এরকম উল্টা পাল্টা কথা কম নাই, না হলে না নাহলে কি থামলু কি না কয় কয় আর তোর মাথা ফাটাই দিই। এত বড় সাহস, তুই মাথা উপর ফালা দিন দণ্ড তুমি আইডি আরে উঠে বেলা তুই করে বেলা মাথা তুই বাবা বাড়ি তুই বাবা বাড়ি কেড়ে উল্টা পাল্টা করে আসিনি বাবা তুমি বলবো না ডাক্তার বলবো না কি কই আসিনি মস্তানি কি কই আসিনি মস্তানি কোন আমার কি এখানে আমার কি এখানে আসো তো পড়ছে বাস না ও তো কি রকম না বাপের জন্য আমি মাঝে মাথা নিয়েছিলাম, তোমার আপত্তি উঠে যখন ভালো থাকবে তখন নিয়ে ভালো থাকে না আমি নিয়ে আসি, তোমার সব জমি খাবে আমি নিয়ে আসি বাবাকে দিবে, তোমার জমি খাবে তোমার দিকে আমি ওষুধ আনতে তোমার দিকে হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতে দেখ না তোমরা কি চুপ করবে? বাবা দিয়ে অসুখে পড়ে আছে, তোমরা দিয়ে এসে গেছে লাগাইছেন। দেখ মা আজকে আমার সব বাদে সব তুমি ওয়ে খাবে। মুই কিনে খাবো না, মুই বাবা খেলাম তো, মুই বাবা খেলাম। তুই বাবা তুই বুঝলু তুই একবার খাবি দিলু তুই বাবা খেলাম নাকি? আগে বাবু মানে কিসের আমি খেলে খাবো বাবু তো খেলবি তো হ্যাঁ খেলাবু তো ওকে না করে রেখে হ্যাঁ তোমার হ্যাঁ বাবু উত্তেজিত হও না। ওই যে কাট 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 এক পিস ছিল মাস্টার। শুটিং শেষ।
কি করে